খবরদার আজান গাছির সঙ্গে মেয়ে বিবাহ দিবি না, বলে ফুরফুরার সঙ্গে মেয়ে বিবাহ দিবি না, তবলিগের সঙ্গে মেয়ে বিবাহ দিবি না, আহলে হাদিসদের সঙ্গে মেয়ে বিবাহ দিবি না। আচ্ছা বলেন তো এরা কোরআন হাদিস অনুযায়ী কথা বলে না নিজেদের আক্কেল চালায়? কোনটা? আক্কেল ছাড়া কিছু নয়, নিজেদের ব্রেন বুদ্ধি নিজেদের মগজ দিয়ে কথা বলে, কোরআন হাদিস দিয়ে কথা বলে না। আমার সোনার ভাইয়েরা, একটা কথা আমি আপনাদেরকে বলি, আল্লাহ যেমন গোটা পৃথিবীর স্রষ্টা, আল্লাহর নবীও গোটা বিশ্বের। আমরা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে আমাদের কাজ হবে গোটা বিশ্বের জন্য দাওয়াত পৌঁছানো। এখন যদি আমাকে বলেন আপনি কোন দলের মাওলানা, আমি বলবো আমি আজান গাছির মাওলানা। তুমি কোন দলের মাওলানা, আমি বলবো আমি ফুরফুরার মাওলানা। তুমি কোন দলের মাওলানা, আমি হলাম তবলিগের মাওলানা। তুমি কোন দলের মাওলানা, আমি হলাম জামাত ইসলামের মাওলানা। আজকের আমরা নিজেরাই ভাগ করেছি। আল্লাহর কোরআন হলো গোটা বিশ্বের, নবী হলো গোটা বিশ্বের, আর আমরা আলেম একটা দলকে ভাগ করে নিয়েছি। বলেন তো এরা নবীর ওয়ারিস অনুযায়ী কাজ ঠিক করেছে না বেঠিক? তাই তো সুবি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বাবা তুমি ফুরফুরা করো ছাড়তে হবে না, তবলিগ করো ছাড়তে হবে না, আজান গাছি করো ছাড়তে হবে না, আহলে হাদিস করো ছাড়তে হবে না। কারণ তোমার দল জামাত তোমার পার করবে না। তোমার কাজ হবে আল্লাহর হুকুম মতো চলা আর নবীর তরিকা অনুযায়ী চলা। আমি আপনাদের ক্লিয়ার করেছি। তাহলে গোটা পৃথিবী সে যে দলই হোক না কেন, আল্লাহর হুকুম মতো যে চলবে, নবীর তরিকা অনুযায়ী যে চলবে, সে ফুরফুরা হোক আর আজান গাছি হোক, তবলিগ হোক, সবাই হলো সবার জন্য অভিভাবক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আলেম, আমরা যদি বলি আমার দলটা ভালো আর সব দল হলো কালো, এগুলি হলো বোকামি কারবার ছাড়া কিছু নয়। তাই তো বলা হলো শ্রেষ্ঠ দল কারা। আমি বলেছি আপনাদের কাছে আজান গাছি ভালো না ফুরফুরা, ফুরফুরা ভালো না তবলিগ। আমি আপনাদের কাছে বলেছি, আবার এটাও বলেছি যে যার দল ভালো সে বলে আমার দল ভালো, ঠিক কি না? আমি বলেছি কোরআন কি বলে, সূরা আল ইমরান আয়াত নম্বর 110 আল্লাহ জানিয়ে দিচ্ছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ জানিয়ে দিচ্ছেন তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ। কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলেন নাই আজান গাছি তোমরা হলে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ এখানে বলেন নাই ফুরফুরা তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ বলেন নাই তবলিগ তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ একটা কথা বললেন, তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ। তোমরা বলতে কাদের বোঝায়? গোটা বিশ্বের মানব জাতিকে বোঝায়। আল্লাহ বললেন তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ। এই শ্রেষ্ঠ মানুষ কারা? আল্লাহ বলেন উখরিজাত লিন-নাস। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানব জাতি আছে, এই মানব জাতির মধ্য থেকে কোরআনের হুকুম মতো চলবে যারা, নবীর তরিকা অনুযায়ী চলবে যারা, সে আজান গাছি থাক আর ফুরফুরায় থাক, তবলিগে থাক, আহলে হাদিসে থাক, জামাত ইসলামীতে থাক, বনে থাক, জঙ্গলে থাক, যেখানেই থাক না কেন, আল্লাহর হুকুম মতো নবীর তরিকা অনুযায়ী চলবে যারা, আল্লাহ এদেরকে ছাঁটাই বাছাই করে 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 একটাই দল বানাবেন। এরাই হবে হিজবুল্লাহ, এরাই হবে সত্যের দল, এরাই হবে জান্নাতের দল, এরাই হবে স্বর্গের দল। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাছে একটা ক্লিয়ার হলো যে উত্তম দল যারা জান্নাতে যাবে তারাই হলো হিজবুল্লাহ। হিজবুল্লাহ কারা?
আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতির মধ্য থেকে যারা কোরআনের হুকুম মতো নবীর তরিকা অনুযায়ী চলবে, সে যে দল যে সিলসিলায় বনে জঙ্গল যেখানেই থাক, আল্লাহদের ছাঁটাই বাছাই করে করে একটাই দল বানাবেন। এদের আল্লাহ নামকরণ করেছেন, এরাই হলো হিজবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যা ভালো মানুষ, এদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এদের কাজ হবে ভালো কাজের আদেশ করা আর খারাপ কাজের নিষেধ করা। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের কাজ কি হওয়ার দরকার ছিল? ভালো কাজের আদেশ করা, খারাপ কাজের নিষেধ করা। কিন্তু ইউটিউব খুললে আর ফেসবুক খুললে হুজুরদের ঝগড়া আছে না নাই? কথা বলেন। আমি বলছি অমুক দল খারাপ, আর এক দলের মৌলানা উঠে বলছে ও জামাত খারাপ, আর এক দলের উঠে বলছে ও হলো ভণ্ড, আর এক দলের মৌলানা উঠে আর এক দলকে গালি দেয়। আমার আপনার নবীর চরিত্র এমন ছিল নাকি? কথা বলেন না, জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর চরিত্র ছিল, আখলাক ছিল, যে নবীর আখলাক হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবীর চরিত্র হলো উত্তম চরিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। তাই বলা হলো যে নবীর চরিত্র আখলাক হলো উত্তম, ওই নবীর ভাষা হলো নরম, ওই নবীর আখলাক হলো মানুষের প্রতি ভালোবাসা। আল্লাহর নবী আসলেন আলিফ লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আলিফ লাম মিম। কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, কি বলছেন? নবীর কাজ ছিল ভুল পথে যেত যারা, অন্ধকারের মধ্যে ছিল যারা, তাদেরকে নবী কি করেছেন? আলো দেখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমরা ইউটিউবের ফেসবুকে উঠে ও দলের গালি দিয়ে, দলের গালি দিয়ে, জামাতের গালি দিয়ে, সিলসিলার গালি দিই, কিন্তু নবীর কাজ ছিল অন্ধকার থেকে আলো দেখানো। তা আমাদের কাজ ছিল শিরকি যারা করে, বিদআতি যারা করে, কুফরি যারা করে, ভুল পথে যারা চলে, তাদের গালি দেওয়া নয়। আমাদের কাজ ছিল নবীর তরিকা অনুযায়ী ভালোবাসা দিয়ে বলা, ও আমার সোনার ভাই, এই পথটা তোমার ভুল হচ্ছে মনে হয়, তুমি শিরকি করো না, বিদআতি করো না, কুফরি করো না। এটাই ছিল নবীর কাজ। নবী নাই, আজকের ওলামা সমাজ, আমাদের দায়িত্ব তো এটাই। সেটা না করে বরং আমরা কি করি? স্টেজে উঠে যে যার মতো দলকে গালি দিয়ে থাকি। জোরে বলেন নাউযুবিল্লাহ। রসুলের কাজ ছিল কর্কশ ভাষা নয়, নরম ভাষা। রসুলের আদর্শ আখলাক সম্পর্কে জানেন, যে রসুলের আদর্শ, যে রসুলের আখলাক। একজন মুশরিক বেদুইন ব্যক্তি মসজিদে এসে প্রসাব করছেন, আল্লাহর নবীর খলিফা উমর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, চোখটা লাল হয়ে গেল, এত রাগান্বিত হয়ে গেল। আল্লাহর নবী বলছেন, উমর চোখটা লাল করো না, হে উমর, ওর প্রসাবটা পরিপূর্ণ হতে দাও, প্রসাবে ডিস্টার্ব করো না। ওর প্রসাব যদি বন্ধ করে দাও তাহলে ওর শরীরে বড় আঘাত হবে, কষ্ট হবে। উমর গো, ওর প্রসাবটা কমপ্লিট হতে দাও। প্রসাব যখন হয়ে গেল, আল্লাহর নবী ডাকলেন, ও আল্লাহর বান্দা, আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি জানো এই জায়গাটা কোন জায়গা? বলছে না, আমি জানি না। বাবা, এটা হলো ইবাদতখানা, এটা হলো মুসলমানদের মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, কোনো উপাসনালয়ে এমন করে প্রসাব করতে নেই, পবিত্র স্থানে এমন নোংরামি করতে নেই। বাবা, কার কথা? রাসূলের কথা। আচ্ছা বলেন তো দেখি, আমাদের এখানে মসজিদে যদি কেউ এসে প্রসাব করে কি করবেন? বলবে ওর ধরে আগে মার্ডার করে ফেল, ঠিক কি না? ওই নবীর উম্মত আমরা,
রসুল বললেন, না উমর, চোখ লাল করো না। আল্লাহর নবী সুন্দর ভাষায়, মিষ্টি ভাষা দিয়ে কত সুন্দর করে বোঝালেন। এই কথা যখন বললেন, আমার সোনার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বলছে, শোনো ও আল্লাহর নবী, আল্লাহর রাসূল গো, আমি ভেবেছিলাম আপনি বাদশাহ, কিন্তু বাদশাহ হলে এমন অন্যায় করলে শুলে চড়িয়ে দিত, না হলে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিত। আমি তো লক্ষ্য করে দেখলাম, আমি এত বড় অন্যায় করার পরেও আপনি সুমিষ্ট ভাষা দিয়ে কত সুন্দর করে আমাকে বলেছেন। রাসূল গো, আমি তো আপনার পরীক্ষা করতে এসেছিলাম। ওগো আল্লাহর হাবিব, আপনি শুধু বাদশাহ নন, আপনি হলেন বাদশাহদের শাহেনশাহ। আল্লাহর রাসূল গো, আমার কলেমা পড়িয়ে নেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন না। কিসে হলো? মারে হলো না মহাব্বতে হলো? তাহলে মহাব্বত দিয়ে ইসলাম প্রচার হয়েছে না তরবারি দিয়ে? রসুলের আদর্শ ছিল এটাই। আর আমরা নবীর ওয়ারিস, আমরা স্টেজে ওঠার পরে বলি এ দল খারাপ, ও দল খারাপ। আরে ওই দল যদি খারাপ হয়, ও তো আমাদের ভাই, ভাইয়ের দায়িত্ব হলো ভাইকে বাঁচানো। এর নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের দায়িত্ব হলো ভাইকে বাঁচানো। ইসলাম কি বলে? ইসলাম মানে শান্তি। সিলম থেকে যদি নেওয়া হয়, নিজে নিজেকে ঈশ্বরের রাস্তায়, আল্লাহর রাস্তায় আত্মসমর্পণ করা। সালামা থেকে যদি নেওয়া হয়, তার হবে শান্তি। তুমি কেমন মুসলমান? তোমার দ্বারা মানুষ থাকে অশান্তিতে। মুসলমান যদি কোনো ভুল পথে যায়, ভুল কাজ করে, যদি কেউ শিরকি করে, কুফরি করে, বিদআতি করে, বরং তাদেরকে ঘৃণা করো না। আল্লাহর নবী তাদেরকে ভালোবাসা দিয়ে বলেছিলেন, ওলামা সমাজ স্টেজে উঠে গালি নয়, ও তো আমাদের ভাই, ভাইয়ের দায়িত্ব হলো ভালোবাসা দিয়ে তাকে বোঝানো। এর নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই জানিয়ে দিলেন, উত্তম মানুষ কারা হতে পারে? আজানগাছি, পুরপুরা, তাবলীগ, আহলে হাদিস, লামজাবি, যেই হোক না কেন, আল্লাহর হুকুম মতো চলবে যারা, নবীর তরিকা অনুযায়ী চলবে যারা, সব দলের মধ্যে থেকে আমার আল্লাহ এদেরকে ছাঁটাই বাছাই করে করে একটাই দল বানাবেন, এরাই হবে হিজবুল্লাহ। নাকি আজানগাছি বলে সব ভালো, ফুরফুরা বলে সব ভালো, তবলিগ বলে সব ভালো? নাকি আমাদের মধ্যে ভালো খারাপ আছে না নাই? তাহলে আমরা কি করি? আমরা মনে করি যে এই মজলিসটা কাদের বলে? আজানগাছিদের। অনেকেই বলে খবরদার যাবি না। নদিয়া জেলায় একটা জায়গায় গিয়েছি, সেখানে যাওয়ার পরে ইমাম সাহেব বলে দিয়েছেন, খবরদার আজানগাছিদের ওই মজলিসে যাবি না, আর ওদের তাবাররুক খাবি না। খেলে কি হবে? বলে শুকরের রক্ত খাওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, ইমাম সাহেব এত বড় একটা কথা বলেছেন, আমাদের রাগ হওয়ার কথা না? ঠিক কিনা? রাগ হওয়ার কথা তো, কিন্তু বলেন তো দেখি, আমাদের রাগ করলে চলবে? কারণটা কি? কারণ ইমাম সাহেব উনি তো আমাদের ভাই, ঠিক কিনা? উনি তো জানেন না বলে বলেছেন, উনি তো আমাদের ভাই। হাক্কানি আঞ্জুমান এই শিক্ষা দেয়, ও তো বলেছে, ভুল করেছে, ও বাবা তুমি রাগ করো না, কারণ ও তো জানে না, বোঝে না বলে ভুল কথা বলেছে। তোমার দায়িত্ব হলো ভাই ভাইকে বাঁচানো। এর নাম হলো ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়েরা, ইমাম সাহেবের কথা অনুযায়ী ইট ঢিল নিয়ে বসে আছে, চতুর্দিকে মানে মার শুরু করে দেবে। আমাদের সঙ্গে একজন হাফেজ সাহেব ছিল, বলছি মনে কি করা হবে? আমি বলছি যুদ্ধের ময়দানে গিয়ে আমি মার খেয়ে আসি, পরে আপনি যাবেন।
আমি গিয়ে সর্বপ্রথম বলেছি, ভাই আপনারা ইড্ডিল যত মারবেন, তবে একটা ঘন্টা কোরআন হাদিসের কথা শুনে নিয়ে আপনাদের মনের ইচ্ছা মতো যত পারেন মারবেন, বাধা দেব না। তারপরে কোরআন হাদিস দিয়ে যখন বোঝানো হলো, কারণ এরা তো আল্লাহর পাগল, এরা কিন্তু বোঝে না। মুসলমান সে আজান গাছি হতে পারে, পুরুপুরা হতে পারে, তবলিগ হতে পারে, আহলে হাদিস হতে পারে। মানুষের মধ্যে আমরা কিছু মানুষ আছি যারা উগ্র, আমরা কোরআন হাদিস বুঝি না। এই না বোঝার কারণে কিছু মানুষ তারা ভুল করবে। জাননেওয়ালা ব্যক্তি যারা হবে, রাগ করলে চলবে না, এটা আমার আপনার নবীর তরিকা। এই জন্য করে নবীর জীবনে অনেক মার খেয়েছেন। ফেরেশতারা এসে বলছে, রাসূল আপনি যদি অনুমতি দেন এদেরকে ধ্বংস করে দেব। আল্লাহর নবী বলল, না না, আমি রাসূল তো আমাকে আমার আল্লাহ এই জন্য করে পাঠাই নাই কাউকে মারার জন্য, আমাকে পাঠানো হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাকে পাঠানো হয়েছে গোটা বিশ্বের জন্য করুণাময় করে, গোটা বিশ্বের জন্য দয়াময় করে, গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ করে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যতক্ষণ কোরআন হাদিসের কথা শুনবো, আপনাদের অনুরোধ একটু ধৈর্য সহকারে শুনবেন, বসবেন। কারণ কোরআনের কথা শোনা মানে কার সঙ্গে কথা বলা? আল্লাহর সঙ্গে। হাদিসের কথা শোনা বা বলা মানে রাসূলের সঙ্গে কথা বলা। আমি আপনাদের অনুরোধ করব ধৈর্যের সঙ্গে শুনবেন, কারণ আমরা চাইব কোরআনের সঙ্গে কোনো বিয়াদবি যেন না আমাদের হয়ে যায়, ঠিক কি না? রাসূলের হাদিসের সঙ্গে আমাদের বিয়াদবি যেন না হয়ে যায়, আমরা নেকি করতে পারি না, গুনাহ যেন না করে ফেলি। চেষ্টা করব সামান্য একটা ঘন্টা আমি তো আপনাদের সম্মুখে করতে তাফসীর থেকে কিছু কথা বলবো। আমার ভাই যে কথা বলছিলাম, তাহলে আমরা এখন থেকে বুঝে গেলাম যে পৃথিবীতে যে সমস্ত ওলি আল্লাহরা এসেছেন, দেজল যে সিলসিলারই হোক, এরা হলো নবীর তরিকা অনুযায়ী সবার পীর, ঠিক কিনা? সবার ওলি, সবার অভিভাবক। আর শ্রেষ্ঠ দল কারা বলেছি? আল্লাহ সবার মধ্য থেকে কোরআন হাদিস অনুযায়ী চলবে যারা, তাদেরকে ছাঁটাই বাছাই করে করে একটাই দল বানাবেন। এরাই হলো শ্রেষ্ঠ, এরাই হলো হিজবুল্লাহ, এরাই হলো সত্যের দল। জোরে বলি সুবহানাল্লাহ। ক্লিয়ার হয়েছে? আসুন এইবারে ফিরে যাই। আল্লাহর রাসূলের আখলাক সম্পর্কে বলছিলাম যে রাসূলের আখলাক চরিত্র ছিল ভালো, মুহাব্বতের সঙ্গে বলতেন। যেমন মানুষ ভুল করেছে, কে? আমার ভাই অনেকেই ভুল করে ইউটিউব আর ফেসবুকে উঠে আলেমরা গালাগালি করে, বিভিন্ন অশ্লীল কথা বলে, এটা আমার নবীর ভাষা নয়, ঠিক কিনা? আচ্ছা, ওই সমস্ত ভাইরা যারা অশ্লীল ভাষা দেন, তারা তো বোঝেন না, না বোঝার কারণে অনেক কথা বলেন। আমাদের কাজ হবে কেমন করে বলা। আল্লাহর কোরআন জানিয়ে দিল, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা ডাকো তোমার রবের দিকে। কেমন করে ডাকবে? ওয়াল হিকমা, হিকমতের সঙ্গে, ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশ দিয়ে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এবং উত্তম যুক্তি তর্ক দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। আলেম হলেও আমাদের ভাই, আমার আপনার নবী ভুল পথে যারা চলেছিলেন তাদের কিন্তু ভালোবাসা দিয়ে বুঝিয়েছিলেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাই নবীর সম্পর্কে বলা হলো, পৃথিবীর জমিনে যদি চরিত্র থাকে ভালো কার, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলি সুবহানাল্লাহ।
সেই নবীকে আল্লাহ শিখিয়ে দিলেন, রাসূল গো আমি কোরআন নাজিল করলাম, এই কোরআন তুমি বিশ্বের বুকে প্রচার ও প্রসার করবে। এই কোরআন কি শুধু আজানগাছির কাছে যাবে না, ফুরফুরা হিন্দু না মুসলমান, জৈন না খ্রিস্টান, পৃথিবীর জমিনে অনেক ধর্ম এসেছিল, যে ধর্মগুলিকে পেট আর পকেটের জন্য নিজেরা ধর্মের কিছু পরিবর্তন আমরা করে ফেলেছি। এই জন্য করে মহান স্রষ্টার অস্তিত্বকে রাখার জন্য আমি যে রব, আমি যে আছি একজন স্রষ্টা হিসাবে, অস্তিত্বকে বজায় রাখার জন্য চূড়ান্ত কিতাব হিসাবে কোরআন নাজিল করলো। আর আল্লাহ জানিয়ে দিলেন এ কোরআন শুধু আজান গাছে পুরোপুরা তবলিগের জন্য নয়, এ কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, এ কোরআন হলো গোটা বিশ্বের জন্য। তাই আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি, হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। পৃথিবীর সাহিত্যিক বৈজ্ঞানিক বিখ্যাত বিখ্যাত ব্যক্তি যারা কোরআনের আয়াতকে কি করবে পাল্টানোর জন্য একটা জের জবর পেশ পর্যন্ত পৃথিবীর কোন সাহিত্যিক বৈজ্ঞানিকের ক্ষমতা থাকবে না কোরআনের একটা জের জবর পেশের ভুল ধরতে পারে। কারণ এই কোরআন আমি আল্লাহ চ্যালেঞ্জ করেছি, ওয়াদা করেছি, পৃথিবীর কোন ব্যক্তি এসে কোরআনের একটা আয়াত তৈরি করতে পারবে না, আর কোরআনের একটা জের জবর পেশ পর্যন্ত ভুল ধরতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর কোন লেখক যখন কোন কিতাব লেখে তার ভুলের জন্য বলে দেয়, লিখেও দেয় যে যদি কোনো বইটা লেখা হলে এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে জানাবেন, এটা আমি সংশোধন করে দেব। কিন্তু আল্লাহ বলছেন যে পৃথিবীর কোন সাহিত্যিক বৈজ্ঞানিক দার্শনিক যাই আসুক না কেন, চ্যালেঞ্জ করে বলছেন তোমরা আমি আল্লাহ আমি ছাড়া কারোর সাহায্য নাও, কোরআনের একটা আয়াত তোমরা তৈরি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, এইবারে আমি আপনাদেরকে বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হলো, রসুল কিভাবে দাওয়াত দিলেন? রসুল কি শুধু আজানগাছির মধ্যে দাওয়াত দিলেন, না ফুরফুরার মধ্যে দাওয়াত দিলেন, না একটা দল সিলসিলার মধ্যে দাওয়াত দিলেন? আল্লাহর নবী তিনি দাওয়াত দিলেন, তিনি কোন সিলসিলা দল দেখেন নাই। আল্লাহর নবী সেই সময় অমুসলিম যারা ছিল, আহলে কিতাব যারা ছিল, অমুসলিম যারা ছিল, আল্লাহর নবী তাদের কাছে দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন। এই দাওয়াত যারা নিয়েছিলেন তারাই হলেন সাহাবা। এক শ্রেণীর মানুষ তারা জানতেন মুহাম্মদ সত্য নবী, কিন্তু এক শ্রেণীর মানুষ তারা মানেন নাই। রসুলের প্রতি অত্যাচার করা হলো, আল্লাহর নবী বললেন না আমার উপরে অত্যাচার করা হলে কি হবে, আমি নবী কারোর প্রতি অত্যাচার করতে আসি নাই। তাই আল্লাহ বললেন নবী গো আমি তোমাকে পাঠালাম যারা অন্ধকারের মধ্যে থাকবে তাদেরকে তুমি আলোর পথ দেখাবে। কিভাবে দেখাবে? সেটাই হলো আল্লাহর দিকে যখন ডাকবে আল মাউইজাতুল হাসানা, উত্তম উপদেশ দিয়ে ডাকবে, ভালোবাসা দিয়ে ডাকবে, উদারতা দিয়ে ডাকবে, সত্য সহকারে ডাকবে। বিভিন্ন পথ তিনি জানিয়ে দিলেন, তিনি হলেন আল্লাহ। এই নবী যে দাওয়াত দিলেন, আমি বলেছি একটা দল একটা সিলসিলার দাওয়াত দেননি, আমার আপনার নবী দাওয়াত দিলেন। কেমন করে জানিয়ে দেয়া হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়ালামুন। সূরা সাবার আয়াত নম্বর 28 এর মধ্যে বলা হলো আয় আমার হাবিব আমি তোমাকে পাঠালাম গোটা বিশ্বের মানবদিগকে সুসংবাদ দেবে। সুসংবাদ কাদের দেবে? শুধু আজানগাছির না একটা সিলসিলা? আল্লাহ শিক্ষা দিলেন রাসূল গো তোমাকে পাঠালাম গোটা বিশ্বের জন্য সুসংবাদ দেবে।
এবং সতর্ক করবে। কাদের জন্য সতর্ক? ওয়ালাকিন্না, কিন্তু আকসারান নাস, অধিকাংশ মানুষেরা, লা ইয়ালামুন, তারা জানে না। যারা জানে না তারা অজানার কারণে অন্যায় করবে। নবী তাদেরকে তুমি সতর্ক করো। এখন যারা জানে না তারা তো অজানার কারণে অন্যায় করে, ঠিক কি না? তাদের অন্যায় করাটা আমাদের রাগ করলে চলবে? রাসূল কি করলেন? ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে তাদেরকে সত্যের দাওয়াত দিলেন। মেনে নিলেন যারা, হয়ে গেলেন সাহাবা। মানেন নাই যারা, তারা হলেন আবু জাহেল, আবু লাহাব, সায়েবা, উতবা। তাহলে আমি, আপনি, আমরা, আপনারা একটাই খেয়াল করব, যে দল যে সিলসিলা থাক, ঝগড়া বিবাদ করে লাভ নেই। এখন দেখেছেন ওয়াকাফ বিল নিয়ে মুসলমান আমরা এখন কি বলি বলেন তো? আজকের থাক, কোন দল বাদ দেন, সব বাদ দিয়ে আমরা কি করব? আমাদের কোন দল সিলসিলা নাই, আমরা হলাম মুসলমান, এক জায়গায় হতে হবে। কোরআন 1450 বছর আগে বলেছে, কোনদিন মানি নাই। কি করেছি? শুধু বলেছি ও দল মার খায় খাক, আমি যাব না, ও মার খায় খাক, আমি যাব না, এই করে ওই করে, বিভিন্ন দলে দলে মুসলমান বিভক্ত। আর এখন মুসলমানের দেয়ালে পিঠ থেকে গেছে, এখন বলছে দল বাদ দিয়ে সব এক জায়গায় হও। এতদিন কোরআনের আইন মানে নাই। কোরআন বলেছে ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআ, আমার রজ্জু কোরআনকে একতাবদ্ধভাবে, দলবদ্ধভাবে ধরো। ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, দলাদলি করো না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার রাসূল কি করলেন? এই দ্বীনের দাওয়াত দিলেন। তিনি কোন দল সিলসিলা দেখেন নাই। তিনি কি করেছেন? আহলে কিতাবদের কাছে, সেই সময় অমুসলিমদের কাছেও এই কলেমার দাওয়াত দিয়েছিলেন। আজকের সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তাই বলেন, বাবা তোমার দল জামাত ছাড়তে হবে না, বরং সমস্ত পৃথিবীর ওলামা সমাজকে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, যে যার দল তার মাথায় থাক, সম্মানের সঙ্গে থাক, কিন্তু ওলামা সমাজ এক জায়গায় হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কাজ হবে এই কোরআন ও হাদিসকে বিশ্বের বুকে প্রচার ও প্রসার করা, হিংসা বিদ্বেষকে দূরীভূত করতে হবে। তাই সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলেছেন। আমরা সেই সিলসিলাকে অনেকেই না জেনে বলি এরা আজানগাছিরা হলো বিদআতি দল। আজানগাছিরা কি? বিদআতি দল। কেন বলে? এরা বলে বিনা পয়সার লোক। এখানে লেখা আছে মনে হয়, এখানে লেখা নেই। আপনার আমাদের যেসব ফেস্টন থাকে, লেখা থাকে নিচে, বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। বলে পাগল আছে এরা, বিনা পয়সায় কিছু হয় নাকি? আরে চাল কিনতে গেলে টাকা লাগে, ডাল কিনতে গেলে টাকা লাগে, বিভিন্ন কথা। আচ্ছা, আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি মৌলানা পাস করলেন, মুফতি পাস করলেন, তিনি 14 বছর সুরির জঙ্গলে সাধনা করলেন, 8 জন কামিলিনের খেদমত করলেন, তারপরে এই ভাষাটা বললেন। আমরা তার থেকে অতিরিক্ত চালাক কিনা? কি কথা বলেন? কারণ চালাক না হলে তো আমরা ঠাট্টা করতাম না। তিনি বললেন বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। আমরা কি করছি? চাল কিনতে গেলে টাকা লাগে, ডাল কিনতে গেলে টাকা লাগে, মাইক প্যান্ডেল করতে গেলে টাকা লাগে। আপনারা ইউটিউব অনেক সময় শুনেছেন, আমার একজন ভাই এটাকে নিয়ে ঠাট্টা করেছিলেন। কোন এক সময়ে তিনি বলেছিলেন যে আমার সঙ্গে মুনাজারা করতে এসেছিল, মুনাজারা করতে এসে এখন আমি বলেছি যে লুঙ্গিটা পরে এসেছে, লুঙ্গিটা খুলে রাখবে, তারপর আমার সঙ্গে মুনাজারায় বসবে, কারণ ওই লুঙ্গিটা কিনতে পয়সা লেগেছে। এত বড় একজন আমাদের ভাই, একজন মুফতি সাহেব এই কথা বলেছেন। তবে আমাদের হুজুর কেবলার একটা খুব কড়া নির্দেশ, যে কোনো দল সিলসিলার বিরুদ্ধে কঠোর নিষেধ, যে কাউকে ঠাট্টা গীবত গিল্লা করে কোনো কথা বলা যাবে না, বরং কোরআন হাদিসের কথা বলবে। সে তোমার ভাই, যদি কারোর মধ্যে কোনো ভুল থাকে সে নিজেকে শুধরে নিয়ে নিজের ভাই মনে করে সঠিক পথে চলার চেষ্টা করবে। এটাই হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এটা খুব সাবলীল ভাষায় এর উত্তরটা আমি দিয়েছিলাম। তবে আশিক ভাই ইনি ওই চ্যানেলে ছেড়েছিলেন, তবে ওই ফটো এক জায়গা দিয়ে ছেড়েছিলেন। দেখেন কত কঠোরভাবে আমাদের কামেল মুর্শিদ তিনি লক্ষ্য রাখেন যে ভাই এক জায়গায় ফটো দিয়ে ছাড়লে মনে কষ্ট হবে, তার কি হবে, অবমাননা টাইপের একটা কোনো কষ্ট হতে পারে। এটাকে কি করবে? এই ফটোটাকে সরিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন কামেল ওলি আল্লাহ দেখেন,
হ্যাঁ, উত্তরটা কি দিয়েছিলাম? উত্তরটা এটাই দিয়েছিলাম, এখানে লেখা আছে বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। আপনারা ওজিফা নিয়ে যাবেন, ওজিফার নিচে লেখা আছে বিনা পয়সায় দিন দুনিয়ার কি বলেছে? শান্তি ও মঙ্গল। এখানে চাল ডাল আলুর কথা লেখা নেই। শান্তি মঙ্গলটা হলো বিনা পয়সায়। ও ভাইজান, এখন আপনাদের মালিক গ্রাম বাজারে যাবেন, গোটা পৃথিবীর যত বাজার আছে সমস্ত বাজারে গিয়ে দেখবেন সাইনবোর্ড লেখা থাকে বস্ত্রালয়, পাদুকালয়, অমুক জায়গা তমুক জায়গায় যে যার দোকান, সেই দোকানের এক একটা নাম থাকে, কিন্তু কোন দোকানের সাইনবোর্ড এমন পেয়েছেন নাকি এখানে শান্তি মঙ্গল বিক্রয় হয়? পেয়েছেন? পৃথিবীর কোন বাজারে পাবেন না। কিন্তু বললেন কি? আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি মাওলানা মুফতি সাহেব বলেছেন। পেয়েছেন কোথায়? কোরআনে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কোরআন থেকে বলছেন আর আমরা দুনিয়ায় খুঁজে খুঁজে বেড়াচ্ছি। কোরআন বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি। বাড়িতে অশান্তি শুরু হয়েছে, ভাই ভাই ঝগড়া, গ্রাম প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, ঝগড়াতে যেও না, উযু সেরে নিয়ে কোরআনের মধ্যে কোরআন তেলাওয়াত করো, তোমার মধ্যে আসবে শান্তি। এটা হলো বিনা পয়সায়। একবার জোরে বলি সুবহানাল্লাহ। নামাজে দুরাকাত নামাজে দাঁড়িয়ে যাও, এর মধ্যে রয়েছে শান্তি। হাদিসের মধ্যে আছে ক্বালা কাসরাতুয যিকরিল মাউত ওয়া তিলওয়াতিল কোরআন। শান্তি আছে কোথায়? জিকিরের মধ্যে। শান্তি আছে কোথায়? কোরআন তেলাওয়াতের মধ্যে। শান্তি আছে কোথায়? মৃত্যুর স্মরণের মধ্যে। তিনি কোরআন ও হাদিস থেকে নিয়ে কথা বললেন, আর আমরা দুনিয়ায় চাল ডাল আলু খুঁজে বেড়াচ্ছি। আমার সোনার ভাইয়েরা, এই জন্য করে সে যে কোনো ওলি আল্লাহ হোক, যে সিলসিলারই হোক, যখন কোনো উত্তম মানুষ কোনো কথা বলবেন, বরং ঠাট্টা গীবত গিল্লা করবেন না। যে সিলসিলারই হোক, আমাদের কাজ হবে মনে করতে হবে আমি পাপী, কিছু বুঝি না, আমি অদম, আমার সেই জ্ঞান নাই। নিজেকে নিজে অনেক ছোট মনে করবেন। কারণ যদি আপনার না জানা থাকে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তুমি জানো না জ্ঞানীদের কাছে থেকে জেনে নাও। এখানে এমন একজন সাধারণ মানুষ আছে যেটা সে জানে আমি জানি না, আমি যেটা জানি সে জানে না। অতএব দুর্বল মানুষকে দুর্বল মনে করো না। ইসলাম সবার সমান অধিকার দিয়েছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তো যে কথা বলছিলাম, আল্লাহর রাসূলকে পাঠানো হলো গোটা বিশ্বের জন্য। সেই রাসূল আসলেন, গোটা বিশ্বের মানুষের কাছে দাওয়াত দিলেন। এই দাওয়াত দিলেন মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি। এখন আপনারা অনেকেই জানেন, বলে আপনাদের আজানগাছিদের গোশ খাওয়া হারাম না নাজায়েজ। আপনাদের আলুর দম করে কেন? বলে না, বলে না। আমার সোনার ভাই, ভালো করে শুনুন। কোরআন শুধু মুসলমানদের না, গোটা বিশ্বের বলেছি, গোটা বিশ্বের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এসেছেন, ইনি হলেন গোটা বিশ্বের জন্য। সুমতি মাতাময়ী মমতাময়ী দিবস শরীদ শুক্লপক্ষ 12 রবিউল আউয়াল দাদ শরীফে নমস্তে নমঃ। সুমতির গর্ভে আসবেন তিনি কে? তিনি হলেন সেই ব্যক্তি নরাশংস। নর মানে মানুষ, শাংস মানে প্রশংসিত মানুষ। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার গর্ভে আসবেন? সুমতির গর্ভে আসবেন। সুমতি শব্দের অর্থ হলো শান্তিপূর্ণ অচঞ্চল নারী। তিনি হলেন আমিনা। আরবি শব্দ হলো আমিনা, যার মানে হলো শান্তিপূর্ণ অচঞ্চল নারী। তার গর্ভে আসবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি আসবেন কিসের জন্য? যে সময় রাজারা হবে ডাকাতের মতো, যে সময় অন্ধকারের যুগ নেমে আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন আলো ফোটাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল যে আসলেন, ইনি গোটা বিশ্বের মানুষকে দাওয়াত দিলেন। ইনি কোন ধর্ম দেখলেন না, সিলসিলা তো দূরের কথা।
আজকে অনেকেই চিন্তা করছেন আপনাদের আলুর দম খাওয়া, আপনাদের গোশ খাওয়া হারাম। আসলে হারাম নয় আর না জায়েজ নয়। গোশ আপনি খান না, আগে খান পরে খান, সব সময় খাচ্ছেন তো, যত পারেন খান না। কিন্তু এই মজলিসে কেন এই তাবারুকটা সবাই একসঙ্গে এই নিরামিষটা কেন করেছেন? আমি বলেছি কোরআন যেমন সবার, রসুল যেমন সবার, এখানে সমস্ত ধর্মের মানুষকে দাওয়াত করা হয়। এখানে আজানগাছি ফুরফুরা তবলিগ শুধু নয়, আপনাদের এলাকায় হয়তো নেই, কিন্তু অন্যান্য জায়গায় হিন্দু, জৈন, খ্রিস্টান যে এলাকায় সবার দাওয়াত করা হয়। আর এখানে আসার পরে কোরআন তাদের ধর্ম নয় কি বলে, কোরআন তারা শুনবে, হাদিসের কথা তারা শুনবে। আর খাবার সময় যেন না বঞ্চিত হয়ে যায়, এই জন্য করে সুফি আজানগাছি রহমাতুল্লাহি আলাইহি ন্যূনতম একটা খাদ্য করেছেন, যেটা নিরামিষের ব্যবস্থা, যাতে কোরআনও শুনবে, রসুলের হাদিসও শুনবে, খাবার সময় যেন না বঞ্চিত হয়ে যায়, তাই তিনি নিরামিষের ব্যবস্থা করেছেন। জোরে বলি সুবহান। ডায়মন্ড হারবার এলাকায় একজন ভাই আমাকে বলছেন, তাহলে মুরগি করতে পারতেন, মুরগি করতে পারতেন। তখন আমি বলেছিলাম, এখন খাওয়ার না খাওয়া জায়েজ না জায়েজ আমি পরে যাব। এখন যারা দেখবেন আপনার বৌদ্ধ ধর্মের ভাই, এরা বলে জীব হত্যা মহাপাপ। এখন মুরগি হলে এরা তো খাবে না। শাকসবজি উমুক তুমুক যে আছে, যে কাটে বা খায়, এ সম্পর্কে অনেক যুক্তি আছে, আমি সেদিকে যাচ্ছি না। তবে বলার উদ্দেশ্য হলো, যদি মুরগি হয় তারা খাবে কেন? জীব হত্যা মহাপাপ তাদের ধর্মের মধ্যে। তাই ন্যূনতম যে খাদ্যটা করেছেন, এখানে যে আসবে সে এখানে কোরআন ও হাদিসের কথা শুনবে, খাওয়ার সময় তারা মাহরুম বা বঞ্চিত হবে না, এক জায়গায় কাঁধে কাঁধ মিলিয়ে তারাও খেতে পারবে। জোরে বলেন সুবহান। আমার সোনার ভাইয়েরা, এখন আমি আপনাদেরকে বলি, অনেকেই বলে আজানগাছিরা এরা হলো বিদআতি দল। কারণ এই মজলিসে যখন বসা হয়, বলা হয় যে বাবা তুমি উজু সেরে 2 রাকাত নফল নামাজ পড়ে বসো, বলে এই জন্যই করে বলে এরা বেদাত। আচ্ছা বলেন তো দেখি, ইসলাম পবিত্র ধর্ম না অপবিত্র বলেন? আল্লাহ পাক, রসুল পাক, ধর্মের সব কিছু হবে পাক। এই জন্য করে ও বাবা, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ও বাবা, তুমি অনেক মানুষ যারা ফ্রি ফায়ারে ব্যস্ত, অনেক জায়গায় যারা মদের বোতল নিয়ে বসে আছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কবুল করে নিয়ে রাসূল বলেছেন জান্নাতের বাগান, জান্নাতের বাগানে তুমি এসে গেছো। অতএব এই জান্নাতের বাগানে তুমি আসবে ওযু সেরে পবিত্র হয়ে এই মজলিসে এসে 2 রাকাত নফল নামাজ পড়বে আর শুকরিয়া আদায় করবে। আল্লাহ, কত মানুষ কত জায়গায় রয়েছে, আর আজকে আমার সময় বার করে নিয়ে আপনার জান্নাতের বাগানে পৌঁছে দিয়েছেন, এই শুকরিয়ার জন্য 2 রাকাত নামাজ পড়ছি। অনেকেই বলে এটা হলো বিদআত, অথচ নফল নামাজ সম্পর্কে 200-400 হাদিস আলোচনা করা যাবে। 200-400 হাদিস। আমি এখন থেকে দাঁড়িয়ে যদি আপনাদের সারা রাত বক্তৃতা করি, কোরআন হাদিস থেকে বলতে বলতে রাত পরিষ্কার হয়ে যাবে। কারণ ইসলাম তো ছোটখাটো বিষয় নয়। ইসলামের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটার মধ্যে সায়েন্স রয়েছে, প্রত্যেকটার মধ্যে যুক্তি রয়েছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে মানুষ আমরা তো বোঝাতে পারি না আর বুঝতে পারি না, যার কারণে আমাদের মধ্যে যত অশান্তি আর অশান্তি চলছে। আসলে এই অশান্তি শান্তি ফিরে আসবে যদি আমরা কোরআনের ছায়াতলে এসে একে অপরের মহব্বত করে হাতকে উজাড় করে বুকে টেনে নিই, দেখবেন থাকতে পারে না কোনো অশান্তি। ইসলাম তো শান্তি দেয়। জোরে বলেন সুবহান। আমার ভাই, তাহলে আমরা হাক্কানি আঞ্জুমানকে অনেকে অনেক কথা বলি, আর সেই হাক্কানি আঞ্জুমান কি দোয়া করছেন দেখেন, ইলাহি রহমত ज़्यादा कर কিয়ামত তক तमाम आलम पर। আল্লাহ, শুধু আজানগাছি নয়, ফুরফুরা নয়, তবলিগ নয়, আল্লাহ গো পৃথিবীর জমিনে মানুষ থেকে নিয়ে কত জঙ্গলের প্রাণী রয়েছে যাদের কত কষ্টের মধ্যে রয়েছে, পুকুরের মধ্যে কত প্রাণী রয়েছে, এই জমিনে মাটির সঙ্গে কত কীট পতঙ্গ রয়েছে,
যেগুলি মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, চোখে দেখা যায় না, তাদের জন্য হাক্কানি আঞ্জুমান দোয়া চেয়েছে, আল্লাহ তোমার দয়া তোমার করুণা তো সবার মধ্যে আছে, আল্লাহ যার উপরে যতটা দিয়ে রেখেছেন ওগো আল্লাহ তাদের জন্য আরো বাড়িয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম সাম্প্রদায়িকতার সঙ্গে জড়িত। রাসূল বলেছেন ইসলাম এমন একটা ধর্ম, একজন বুড়ি মহিলা নবীর ভয়ে পালিয়ে যাচ্ছেন, নবীর ভয়ে পালিয়ে যাচ্ছেন, আল্লাহর নবীর সঙ্গে দেখা। বুড়ি মা আপনি কোথায় যাবেন? বলে বাবারে মুহাম্মদ নামে এমন একজন ডেঞ্জার ব্যক্তি, যার সম্পর্কে শুনলাম এত ডেঞ্জার, যার ভয়ে আমি পালিয়ে যাচ্ছি। বলছে বুড়ি মা আপনার গাড়লি পুড়লি তো অনেকগুলি, আপনি আমার মাথায় তুলে দেন। আল্লাহর নবী নিজে ঘাড়ে আর মাথায় করে নিয়ে বুড়িমার গাড়লি পুড়লি গুলো নিয়ে যায়। আর বুড়িমা বলে মুহাম্মদ না জন্ম নিয়ে তুমি মুহাম্মদ হলে কতই না ভালো হতো। আল্লাহর নবী কোনো কথা বলেন না, গন্তব্যস্থলে পৌঁছে দিলেন। পৌঁছে দিয়ে আল্লাহর নবী চলে আসছেন। আর বুড়িমা বলছে বাবারে তোমার নাম পরিচয় জানা হলো না, একটু দাঁড়াও বাবা। ওই সময় বলছে বাবা তোমার নাম পরিচয় তো জানা হলো না। বলে বুড়িমা আমি আমার নাম পরিচয় আপনার কাছে কি দেব? বুড়িমা আপনি যে মুহাম্মাদের ভয়ে পালিয়ে যাচ্ছেন, আমি হলাম সেই হতভাগা মুহাম্মদ। বুড়িমার চোখ থেকে পানি এসে গেল। বুড়িমা এই সময় বলে বাবারে আমি মক্কার মানুষদের মুখে শুনেছি তুমি হলে ডেঞ্জার, কিন্তু আমি স্বচক্ষে দেখলাম তোমার আদর্শ উত্তম আদর্শ। ও বেটা মুহাম্মদ আমি ভুল বুঝেছি বাবা, তুমি আমার ইমানি কলেমাটা পড়িয়ে দাও। কলেমা পড়ে দিলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, তাই বলা হলো আল্লাহর নবীর সম্পর্কে বলা হলো লা ইলাহা গরপিত পাপং ইল্লো ইলাহা পরম পাদমা জন্ম বৈকুণ্ঠ পরপৈরুতি জপি নাম মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ এত প্রশংসিত নাম, মুখে যদি জপ করে স্বর্গে যাওয়া যায়। হিন্দু ধর্মের মধ্যে উল্লেখ করা আছে মুহাম্মাদের নাম যদি মুখে জপ করে স্বর্গে যাবে। আর মুসলমান নবীর নাম নিয়ে দরুদ পড়তে জানে না, আছে না নাই? যে নবীর চরিত্র হলো উত্তম আদর্শ উত্তম চরিত্র, সেই নবী আমার রাসূল আমার দিনের দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা মুসলমান, আমরা দল নিয়ে পড়ে আছি আর দল নিয়ে ঝগড়াঝাটি করি, মুসলমান মুসলমানে লাটালাটি, মুসলমান মুসলমানে মারামারি। আমরা বলি কি মুসলমান মারা গেলে বলে ফি, মুসলমান মারা গেলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হিন্দু ভাইরা মারা গেলে অনেকেই বলে বলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এর বেলা হলো ইন্না লিল্লাহ আর ওর বেলা হলো ফি নারে জাহান্নাম। আপনাদের এলাকায় হয় না, আমাদের দক্ষিণ 24 পরগনার কথা বলছি। এই যে এর বেলা হলো ফিনার জাহান্নাম কেন? বলে আমরা কলেমা পড়েছি বলে তাই, আর ওরা কলেমা পড়ে না বলে তাই। ওরে কত মুসলমান আছে কলেমা জানে না, আছে না নাই? এমন মুসলমান আছে যারা কলেমা জানে না, কিন্তু মুসলমান তুমি কলেমা পড়ো আরবিতে। হিন্দু ভাইয়েরা কলেমা পড়ে তারা সংস্কৃত শব্দে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ, এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসূল। হে মুসলমান তুমিও কলেমা পড়েছো, তারাও কলেমা পড়েছে, তুমি দ্বিতীয় কলেমা পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসূল। আমার হিন্দু ভাইরা তাদের সংস্কৃত শব্দে পড়েন ভোতারমিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পর্ণং পুণ্যং ব্রাহ্মণং অল্লং আল্লাহ রাসূল মুহাম্মদ রাকান আদুল্লাহ বুকমে কম আল্লাহ বুকং নির্খাত কম। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ জ্যেষ্ঠ শ্রেষ্ঠ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসূল। হে মুসলমান, তুমিও পড়েছো, তারাও পড়েছে। এখন তাদের বেলা হলো ফিনারে জাহান্নাম, আর তোমার বেলা কেন হলো ইন্না লিল্লাহ। এই দাওয়াতকে পৌঁছাতে হবে। যদি বলেন কলেমা পড়লে শুধু হবে নাকি? আমরা মুসলমানেরা তো নামাজ পড়ি, কি পড়ি? আকিমিস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ খারাপ কাজ অশ্লীল কাজকে দূরে সরায়। এখন আমি আপনাদেরকে বলি, সূরা আনকাবুতের আয়াত নম্বর 45 মধ্যে বলা হয়েছে নামাজ খারাপ কাজ অশ্লীল কাজকে দূরে সরায়। হে মুসলমান, অনেকে মুসলমান আছে নামাজ পড়ে না, ঠিক কি না? 100-র ভিতরে 60% বেনামাজি, 40% নামাজ পড়ে, ঠিক কি না? এই নামাজ আল্লাহ বলেছেন খারাপ কাজকে দূরে সরায়। এই নামাজ মুসলমান কোরআনের মধ্যে বলা হয়েছে, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে এই নামাজ সম্পর্কে। এখন বলছেন আমরা নামাজ পড়ি, হিন্দু ভাইদের মধ্যে তো নামাজ নাই। হিন্দু ভাইদের ধর্মের মধ্যে উল্লেখ করা হয়েছে ষষ্ঠাঙ্গ, শাস্তা শব্দের অর্থ হলো 8, অঙ্গ শব্দের অর্থ হলো অঙ্গ। 8টা অঙ্গকে যে কোনো বস্তুর সঙ্গে স্পর্শ করতে হবে। সেইটা হলো 2টা পা, 2টা হাঁটু, 2টা হাত, নাক আর কপাল। এই 8টা অঙ্গ দিয়ে আমরা মুসলমানেরা নামাজ আদায় করি। তাদের ভাষায় তারা গড় করে, আসলে এটাই নামাজের কথা উল্লেখ করা আছে। যদি বলেন গড় করি, কারে গড় করে? না কাসিয়া কা যা নাতানা কাদিপাহা, তিনি হলো এক একক, তানার কোনো মনি প্রভু নেই, ঈশ্বরের কোনো পিতা মাতা নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, কারোর দ্বারা জন্ম নেয় নাই, তিনি হলেন আল্লাহ। আমার ভাইয়েরা, তাই বলা হয়েছে না তা স্যাপরাতমা আস্তি, তার কোনো সাদৃশ্য নেই, তিনি হলেন নিরাকার, তিনি হলেন ঈশ্বরের যোগ্য। হিন্দু ভাইদের ধর্মের মধ্যে উল্লেখ করা আছে তিনি হলেন ঈশ্বর, যার কোনো আকার নেই, তিনি হলেন আল্লাহ। আমরা হিন্দু, আমরা মুসলমান ভাইরা আল্লাহর নাম ধরে ডাকি রহমান, রহিম, সত্তার, জব্বার, খলিক, মালিক, বিভিন্ন নাম ধরে ডাকি। হিন্দু ভাইরা ডাকেন ব্রহ্মা, কৃষ্ণ, বিভিন্ন নাম ধরে ডাকে, ডাকে না? তাদের ধর্মের মধ্যে বলা আছে একম আসত বিপ্রা বহুদা বিদান্তি, এক সাধুগণ ঈশ্বরকে বহু নামেই ডাকে। যেমন আমরা আরবিতে ডাকি, তারা সংস্কৃত শব্দে ডাকে। আমার সোনার ভাইয়েরা, এখন আমি আপনাদেরকে বলতে চাই, এখন তারা সংস্কৃত শব্দে ডাকে আর আমরা আরবিতে ডাকি। এখন যদি মানে করা যায়, এখানে দেখা যায় সেই মানের মধ্যে উল্লেখ করা আছে। আমার সোনার ভাইয়েরা, মানে মতলবের দিকে লক্ষ্য করলে মানে যদি উল্টে দিই সমস্যা। কিন্তু জেনে রাখবেন, কিছু নাম যেগুলি মানুষের দেওয়া, আর কিছু নাম আছে যেটা স্বয়ং আল্লাহর তরফ থেকে। কারণ দেখবেন আল্লাহর যে নাম, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম, এটা দুনিয়ার কোনো মানুষের দেওয়া নয়। তবে আমি আপনাদেরকে বলবো, হাক্কানি আঞ্জুমান কঠোর ভরে বলে যে সিলসিলা তো দূরের কথা, আমার হিন্দু ভাইদের অপমান করার জন্য কথা বলা নিষেধ। আমি এই জন্য করে হিন্দু ভাইদের পায়ে ধরে বলি, হাতে ধরে বলি। আর হাক্কানি আঞ্জুমান থেকে হিন্দু ভাইদের কনফারেন্সে হাক্কানি আঞ্জুমান থেকে পাঠানো হয় ফুরফুরা তাবলীগ। হাক্কানি আঞ্জুমান থেকে কোনো দল সিলসিলা দেখা হয় না, কারণ সবাই হলো আল্লাহর বান্দা, নবীর উম্মত। এই জন্য করে সব জায়গায় হাক্কানি আঞ্জুমান থেকে পাঠানো হয়। হিন্দু ভাইদের কোনো কনফারেন্স হলে, কোনো ধর্মের কোনো জায়গায় কোনো যদি হয়, কোনো যদি কনফারেন্স হয়, সেখানেও হাক্কানি আঞ্জুমান থেকে পাঠানো হয়। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কারণ সবাই তো আল্লাহর বান্দা, আমরা হলাম নবীর উম্মত।
আল্লাহ পাঠিয়েছেন কাল কিয়ামতের ময়দানে যেদিন বিচার নেবেন একজন একজন করে নেবেন, আলাদা করে নেবেন না। তাহলে আমাদের কাজ হবে সত্যটা জানিয়ে দেওয়া, এর নাম হলো ইসলাম। তবে কোন হিন্দু ভাইদের ধর্মকে ছোট করে ঘৃণা করে এ কথা বলা হয় না। ধর্মকে সম্মান করা এটা হলো আমাদের কাজ। তবে কাউকে অসম্মান করে নিজের ধর্ম, আমি মনে করছি আমার ধর্মটা সঠিক, আর তাদের ধর্মটাকে আমরা বিভিন্ন ভাবে কি বললাম, বিভিন্ন ভাষা দিয়ে তাদেরকে এমন ভাবে বললাম যে তাদের মনে কষ্ট হলো। ইসলাম তো এই কষ্ট দেয় না ইসলাম। তবে আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর জমিনে এক নম্বর ধর্ম হলো, সেটা হলো শান্তি। শান্তি, জোরে বলি সুবহানাল্লাহ, তার নাম হলো ইসলাম। এইবারে এই হিন্দু ভাই বলেন, খ্রিস্টান ভাই, আমি বিভিন্ন ধর্ম নিয়ে অনেক জায়গায় আলোচনা করেছি, আপনারা অনেকেই জানেন। তবে আমার বলার উদ্দেশ্য হলো সমস্ত ধর্মে হাক্কানি আঞ্জুমান একটাই কথা বলে, শুধু দাওয়াতের বার্তা ছাড়া আর কিছু নয়, ভালোবাসা দিয়ে উদারতা দিয়ে একমাত্র হাক্কানি আঞ্জুমান ডাকেন। কারণ ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক তাম আলমের প্রতি, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নিরামিষের ব্যবস্থা করা হয়েছে। এখানে আপনি যে খেতে পারবেন, আপনি পার্সোনাল ভাবে খান না, যত পারেন খান, আপনি আগে খান পরে খান, কিন্তু এই মজলিসে যখন আসবেন এখানে সবাই কাতারে কাতারে, কি মৌলানা, কি মুফতি, কি হাফেজ, কি কারি, কে ওয়াজিন, কে উমুক, সবাই এক জায়গায় এক কাতারে বসে একই খাদ্য খাবে। এটাই হলো হাক্কানি আঞ্জুমানের কথা, জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই, এবারে অনেকেই বলেন আপনাদের নাকি এই যে ওয়াজ নসিহত করে নাকি টাকা নিতে নেই। টাকা নিতে নেই কেন? হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। আলহামদুলিল্লাহ, অবশ্যই দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নত। তবে অনেকেই বলে থাকেন যে হাক্কানি আঞ্জুমান টাকা নেয় না। আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, কিন্তু অন্যান্য সিলসিলার কি ঘৃণা করে? না, হাক্কানি আঞ্জুমান কোন দল সিলসিলার ঘৃণা করেন না। তবে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহি আলাইহি, আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহি আলাইহি যে রুটেশন দিয়েছেন, যে পদ্ধতি বলেছেন, হাক্কানি আঞ্জুমান সেই অনুপাতে আমলও করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই জন্য করে হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। তবে হাক্কানি আঞ্জুমান একটু কড়া ভাবে কি করে, বাবা তাহকিক করাটা ফরজ, যাচাই করা ফরজ। তুমি কার পয়সা নেবে, কোথা থেকে নিচ্ছ, কে দিচ্ছে, একটু ভেবে দেখো। ইসলাম মানে যে পবিত্র ধর্ম, তুমি যে দিচ্ছে, একটা মানুষ যদি সুদখোর হয়, সুদে টাকা খাটায়, আমি জানি ওই মানুষের টাকাটা নিয়ে ধর্মের কাজে লাগিয়ে দিলাম, ওই মানুষটা কি হবে, সে সারা জীবনও সারবে না। বরং যদি মনে করেন তার মোহাব্বত করে, ভালোবাসা দিয়ে, মুখে চুম্বন করে যদি বলেন, সোনার ভাই আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমি জানি আপনি অনেক কষ্ট করেন, আপনি যেহেতু এমন একটা কাজ করেন, আপনি কিন্তু আল্লাহর শত্রু, নবীরও শত্রু, অতএব আপনি এই খারাপ কাজ করে আপনি দোজখে যাবেন, জাহান্নামে যাবেন। আমি আপনার ভাই, পাড়া প্রতিবেশী হিসেবে আপনাকে জাহান্নামে দিতে পারি না। আপনি যেহেতু আল্লাহ আমার যতটুকু জ্ঞান দিয়েছে, সোনার ভাই আপনি এটাকে পরহেজ করেন, ছেড়ে দেন, এই পথটা আপনি ছেড়ে দেন। আলহামদুলিল্লাহ, আপনি হালাল ব্যবসা করেন, হালাল ব্যবসাতে বরকত দেবেন কে? আল্লাহ। এই মানুষের ভালোবাসা দিয়ে যখন বোঝাবেন, দেখেন ওই মানুষটা আস্তে আস্তে করে সে চেষ্টা করবে, আপনার ত্যাগের কারণে, আপনার ভালোবাসা দেওয়ার কারণে ওই মানুষের পরিবর্তন আল্লাহ করিয়ে দেবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু হেদায়েতের নিয়ত নিয়ে বসতে হবে। হেদায়েত দেওয়ার মালিক হলেন আল্লাহ। তবে হেদায়েতের নিয়ত যদি নিজের না থাকে, যদি বলি আল্লাহ খাওয়ানোর মালিক, আমি হাত পা গুটিয়ে বসে থাকবো, আল্লাহ খাওয়াবে বলে বলেছেন নাকি? আল্লাহ হাত দিয়েছেন, পা দিয়েছে, ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ জমিনে বিচরণ করতে বলেছেন, আপনি বসে বসে বলছেন বিরিয়ানি খাবো। এটা সম্ভব নয়, অসম্ভব। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই হাত দিয়েছে, পা দিয়েছে, তলাব কাসবিল হালালি ফরিজাতু বাদাল ফরিজা, অন্যান্য ফরজের নাই হালাল রুজির তালাশ করা। হাক্কানি আঞ্জুমান এখানে একটা কথা বলে, আপনারা অনেকেই বলেন আপনাদের চলে কি করে, আপনাদের কি আমেরিকা থেকে টাকা আসে নাকি? অনেক জায়গায় বলে আপনারা ওয়াজ নসিহত করে টাকা নেন না, আপনাদের কি আমেরিকা থেকে টাকা আসে? আপনি বাড়ি গিয়ে 1 কোটি টাকা নিয়ে লুকিয়ে দেবেন তো আমাদের হাতে, আমাকে চেনেন আপনারা, আর একজনকে দেবেন, লুকিয়ে দেবেন 1 কোটি টাকা দিয়ে, বলবেন হুজুর আপনার একটা হাদিয়া দিচ্ছি। বলবে ভাই আপনার হাদিয়াটা আপনি রাখুন। কেন?
তার আপনি হাদিয়া দেবেন, টাকা দেবেন, ফের আপনার জিজ্ঞাসা করবে আপনি নামাজ পড়েন? সুদের সঙ্গে কোনো সম্পর্ক আছে? আপনার যা ঘাটানো শুরু করে মনে করে বাবা ই আবার কে রে, টাকাও দেবো পরে এতগুলো হিসাব দিতে হবে। এর নাম হলো হাক্কানি আঞ্জুমান। আমার সোনার ভাই, ওলি আল্লাহরা তো এরকমই ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামানের ইতিহাস আপনারা জানেন। বাংলাদেশের নোয়াখালীতে দাওয়াতে গিয়ে খেয়ে নিয়ে বুঝতে পেরেছেন সুদখোর, কি করলেন? নিজের জুব্বাটা খুলে রেখে আসলেন। বাবা আমি টাকাটা পাঠিয়ে দেবো, আমার জুব্বাটা পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। ওলি আল্লাহদের জীবন এরকম জীবন, ত্যাগের জীবন। ইসলাম ত্যাগ করেছে, ইসলাম ভোগ করতে আসে না। এখন আপনারা প্রশ্ন করবেন আপনার চলে কি করে। আমি আপনাদের প্রশ্ন করব, আপনারা তো আমার থেকে আগে এসেছেন, আপনাদের চলে কি করে বলেন? আপনারা বলবেন কেন? আমি কেউ আপনারা ডাক্তারি করেন, কেউ মাস্টারি করেন, বিভিন্ন প্রফেশনের মধ্যে আপনারা আছেন, ঠিক কি না? বিভিন্ন কাজ করেন আপনারা, কেউ ব্যবসায়ী কাজ করেন। তো আপনার চলে যদি ব্যবসা করে, কাজ কারবার, চাকরি বাকরি, ডাক্তারি করে, হাক্কানি আঞ্জুমানের আলেমরা তাদেরও বলা আছে বাবা দিনের বেলায় তুমি এমন প্রফেশন আল্লাহর জন্য তুমি রিজকে হালাল কামাবে, আর রাতের বেলা তুমি আল্লাহর জন্য শুধু আল্লাহর উপরে ভরসা করে তুমি ফ্রি অফ কস্ট আল্লাহর জন্য কাজটা করবে, তোমার হাদিয়া স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে যদি কেউ নেন তার ঘৃণা, তার ঠাট্টা হাক্কানি আঞ্জুমান করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ উত্তম মানুষদের কাজ তো ঘৃণা করা নয়, ভালো মানুষদের কাজ ঘৃণা করা নয়। আপনি হাদিয়া দেবেন, আমি জাযাকাল্লাহ খয়রান বলে ঢুকিয়ে নিলাম পকেটে, কিন্তু আমি যদি যাচাই বাছাই না করি, আমি যদি তাহকিক না করি, তাহলে ভাই কাল কিয়ামতের ময়দানে তাহলে এই হাদিসের দিকে লক্ষ্য করে সেদিনকে কি করব? এখন যদি মনে করেন আল্লাহ বলেছেন হালাল খেতে হবে, রসুল বলেছেন হালাল খেতে হবে, এখন আমি বলছি বর্তমানে হারাম হালাল বেঁচে চললে চলবে না, আমি সব খেয়ে নিলাম। কিন্তু হাদিস যে বলছে বা কোরআন যে বলছে সেই কথা যদি আমি না মানি, আমি মানতে পারি না, এর জন্য আমি দোষী। এর জন্য ইসলাম দোষী না কোরআন দোষী? আমি দোষী। কারণ যদি তাই হয়, আমি যদি নাম মানতে পারি, তাহলে আল্লাহ কি জানতেন না যে মানুষ এটা করতে পারবেন না? হাদিসে বলছে লাহমিন নাবাতা মিনাস সুহতি, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারা আওলা বিহি। যদি কোনো মানুষ একটু পরিমাণ যদি হারাম খেয়ে নেয়, তার শরীরে আমরা জানি মেডিকেল সায়েন্স বলছে যদি খাদ্য খায় শরীরে রক্ত মাংস তৈরি হয়, ঠিক কি না? তো এই খাদ্য খাওয়ার পরে যদি রক্ত মাংস তৈরি হয়, বলছে কানাতিন নারা আওলা বিহি, তাহলে এই ব্যক্তির শরীরটা জাহান্নামে জ্বালানো হবে। কেন আমরা চাইবো যে আমার কোন ভাই জাহান্নামে জ্বলুক? আমরা কি চাইবো? আপনারা কি চাইবেন আমার এই ভাই জাহান্নামে জ্বলুক? আমরা তো একে অপরের প্রত্যাশী, ভালোবাসা চাই, মহাব্বত চাই, একে অপরকে বাঁচাতে চাই। এর নাম হলো ইসলাম। এই আদর্শ আখলাক হলো আমার আপনার রসুলের। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই সময় অনেক পার করে ফেলেছি, আমার ভাই আছেন। যাই হোক, আমি আপনাদের কম সময়ে যে কতটুকু কথা আমি বলেছি, কতটুকু বোঝাতে পেরেছি জানি নাই। তবে আমি আপনাদেরকে বলবো, যে যে সিলসিলা করেন, কোনো সিলসিলা ছাড়ার দরকার নেই। যে যে ওলি আল্লাহদের মানেন, জেনে রাখবেন পৃথিবীতে যত কামেল ব্যক্তিরা আছেন, যত কামেল ওলি আল্লাহরা আছেন, সবাই মনে করবেন এরা চেয়েছেন মানুষ এই কোরআন মোতাবেক চলুক, হাদিস মোতাবেক চলুক। তাহলে ইনি একজন আর পীর হবেন কেন? এক সিলসিলার হবেন কেন? ওলি আল্লাহ পীর মাশায়েখ যত আছে সবার জন্য এরা আউলিয়ায়ে কেরাম, সবাই জন্য ওলি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই আর একটা কথা বলবো, যে আমরা প্রত্যেকেই চেষ্টা করব আল্লাহর সঙ্গে বান্দার প্রথম সম্পর্ক হলো নামাজ। সে নামাজটা হবে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। এ সম্পর্কে আমার ভাই আলোচনা রাখবেন। বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। আমরা জানি যে আজকের কাজা করে ফেলি, আমরা কাজা করে ফেলি। শফি আজম গাছি রহমাতুল্লাহের কাছে মুরিদ এসে বলছে যে হুজুর আমি কাজা নামাজের নিয়ত আমাকে একটু জানিয়ে দেন। বলে বাবা কাজা নামাজের নিয়ত আমার জানা নেই রে বাবা। কেন? আমি জীবনে কাজটাও করি না, কাজা নামাজের নিয়ত জানবো কি করে? অনেকেই বলবেন আমি তো মাঠে ঘাটে কাটি, কষ্ট করি, তা আমি কি করব? বলে দিয়েছেন একটা পবিত্র মাটি রেখে দেবে বাবা, একটা কাপড় রেখে দেবে, গামছা কোমরে বেঁধে রাখবে। মাঠে কাজ করতে গেছো আসরের সময়, নামাজ কাজা করো না, তোমার জন্য ওই জায়গাটা মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ।
পানি নাই, উঁচু, মাইলের পরে মাইল পানি পাবে না, মাটিটা বার করে দুটো হাতে বুলিয়ে নিয়ে তায়াম্মুমের নিয়ত করে দুটো মুখে মাসাহ করে নাও, আবার বুলিয়ে দুটো কনুই পর্যন্ত মাসাহ করে ওখানেই তুমি গামছাটা ভিজিয়ে ওখানেই নামাজ পড়ো। তোমার নামাজ, তোমার অন্তরের খবর জানেন কি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমরা মনে করি দলিল কোথায় পেলেন সব, আল্লাহর কোরআন বলছে ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। আমি আল্লাহ যদি আমারে ভয় করো, ফারিজালান হাঁটা অবস্থায়, আও রুকবানান অথবা আরোহী অবস্থায়, ট্রেনে আছো, গাড়িতে আছো, প্লেনে আছো, তাফসীরের মধ্যে বলা হয়েছে নামাজ কায়েম করো। রুকু সিজদা করতে পারো না, চোখের ইশারা দিয়ে পড়ো, হাতের ইশারা দিয়ে পড়ো, যে ইশারা পারো পড়ো। ফাইদা আমিনতুম, যখন তুমি স্থগিত হবে, আরামদায়ক জায়গায় চলে আসবে, ফাযকুরুল্লাহ, আমি আল্লাহ আমাকে স্মরণ করো, নামাজটাকে দোহরে দাও। কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, যেটা তুমি জানতে না আমি আল্লাহ তোমারে শিক্ষা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্রে উটের পিঠে নামাজ পড়েছেন, অনেক ঘটনা রয়েছে। শুধু পারি না আমি আর আপনি, আমরা আপনারা অনেক কথা বলি, অনেক কিছু করি। এই জন্য করে জবানকে সংযত করুন, মানুষের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেন, একে অপরের ছোট করবেন না, হিংসা বিদ্বেষকে বাদ দেন, মৃত্যুকে স্মরণ করুন। আলহামদুলিল্লাহ, দেখবেন পরিবর্তন আসছে। কারণ দুনিয়াতে আমরা তো কেউ বাঁচবো না, মরেই তো যাবো, এটা আমরা জানি, মরেই যাবো। যখন হিংসা করে লাভ কি, মরে যাক যখন যাব, তাহলে আমাদের মধ্যে সমস্যা রেখে লাভ কি? আমার ভাই, কোরআন হাদিস অনুযায়ী আল্লাহ যেন আমাদের চলার তৌফিক দান করেন, বলি আমিন।